ক নাম্বার প্রশ্ন যেটা বলছে উদ্দীপক হতে F1 এর মান বের করো। তো F1 কিন্তু এই যে এটা, ভালো করে দেখলে হয়তো বুঝবা, এই যে এইটা হইতেছে F1। তাহলে F1 এর মান বের করবো কেমনে? F1 সমান সমান C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে F1 সমান সমান C এর যে মান এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর Q1 হইতেছে প্রথম বস্তুর চার্জ যেটা কিনা কত 60 কুলম্ব, ইন্টু Q2 হইতেছে দ্বিতীয় বস্তুর চার্জ যেটা কিনা কত 30 কুলম্ব, আর ডি যাদের মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্ব কত মিটার? 1 মিটার। তাহলে হইতেছে 1 স্কয়ার। তাহলে F1 এর যে মান দাঁড়ায় সেটা হইতেছে, এগুলা গুণ দিলে হবে হইতেছে 1.62 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নিউটন। ঘটে বলছে যে এ ও বি সমানাকার ও ধাতব তৈরি, এটা এই উদ্দীপকের জন্য না। আচ্ছা, ঘটে যেটা বলছে সেটা হইতেছে যে এইটা হইতেছে ঘ নাম্বার প্রশ্ন, যে Q1 এর মান কত হলে, এই যে Q1 না সরি কিউ এর মান, এই যে এখানে যে একটা চার্জ দিছে কিউ, আর এটা হইতেছে দ্বিতীয়টা ডাবল আর কি 2Q। কিউ এর মানই বের করতে হবে, যে মান কত হলে F2 সমান সমান 4F1 হবে। তাহলে একটা শর্ত দিছে, যে শর্ত মতে F2 সমান সমান হবে হইতেছে যে 4F1। তাহলে F2 এর মানটা কত? 4 ইন্টু F1। F1 এর মান কিন্তু আমরা গতে পাইছি, এই যে একটু লাল কালার দিয়ে দেখাই, দেখো F1 কোনটা, এই যে এটা হইতেছে এই যে আমার F1। এই F1 এর মান কিন্তু আমি গতে বের করছি, হ্যাঁ এই যে গতে বের করছি, কিন্তু এই যে F1 এর ভ্যালু, এই যে F1 এর ভ্যালু গতে বের করছি 1.62 ইন্টু 10 টু দি পাওয়ার 13। হ্যাঁ, F1 এর ভ্যালু 1.62 ইন্টু 10 টু দি পাওয়ার 13। তাহলে কিন্তু এখান থেকে F2 এর মান বের হয়ে যেতেছে। হ্যাঁ, অর্থাৎ F2 কোনটা? এইটা F2, আমি এটাও রেড কালার দিতেছি, এই যে দেখো এই যে F2, অর্থাৎ কিউ চার্জ আর 2Q চার্জ, এদের মধ্যবর্তী যে বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা F2, যেটা এই যে বের হয়ে যাবে। অর্থাৎ এই গুণটা যদি আমি দেই, এটা হয় হইতেছে 6.48 ইন্টু 10 টু দি পাওয়ার 30। তো এখন হইতেছে আমরা এই কিউ এর মানটা যদি বের করতে যাই, তাহলে সূত্র দিব F2 সমান সমান C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে C যেটা কিনা কুলম্বের ধ্রুবক, এটার মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, Q1 এটা প্রথমটার চার্জ কত? Q। তাহলে আমি এখানে লিখলাম হইতেছে Q গুণ Q2 হইতেছে দ্বিতীয়টার চার্জ হইতেছে 2Q। তাহলে এখানে বসাই দিলাম 2Q। ডি হইতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে তাদের মধ্যবর্তী দূরত্বটা 2 মিটার, তাহলে 2 স্কয়ার। আচ্ছা, এখানে F2 এর মান এই যে উপরেই আছে, এটা বসাই দিব 6.48 ইন্টু 10 টু দি পাওয়ার 30। আমরা এত সময় এর আগের অঙ্কগুলো F এর মান বের করছি, এখন F এর মানই দিয়ে দিছে, কিন্তু সেটা আবার অন্যভাবে দিছে। কিভাবে? F2 সমান সমান 4F1, অর্থাৎ F1, এই যে F1 এটাকে 4 দ্বারা গুণ করলে F2 বলের সমান হবে। F1 এর মান আমি গতে পাইছি, 4 দিয়ে গুণ করে আমি F2 বলের মান পেয়ে গেছি। C এর মান বসাই দিছি, D এর মান বলছে 2 মিটার, 2 স্কয়ার দিয়েছি। Q1 Q2, Q1 প্রথমটার চার্জ, Q2 দ্বিতীয়টার চার্জ। তো প্রথমটার চার্জ হইতেছে Q আর দ্বিতীয়টার চার্জ হইতেছে 2Q। তাহলে এই যে 2Q। তাহলে এখন এটা ক্যালকুলেশন যদি আমি করি, আমি একটু এই দিকে করতেছি, এই মানটারে এইটাই পাশে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে 6.48 ইন্টু 10 টু দি পাওয়ার 30 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, 2 স্কয়ার মানে 4, এই পাশ থেকে এই পাশে আসলে উপরে হবে গুণ, ইকুয়াল টু 2 আর কিউ গুণ করলে 2Q স্কয়ার। তাহলে 2 এই পাশে আসলে হবে ভাগ 6.48 ইন্টু 10। তো এই 2 এই পাশে আসলে ভাগ, আর হচ্ছে স্কয়ারটা এক পাশে থেকে আরেক পাশে আসলে এটা রুট, তাহলে হয় 120 কুলম্ব।
এটা কিন্তু 4 নাম্বার না, এটা 5 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? এটা 5 5 এর হইতেছে ঘ এর প্রবলেমটা আমরা সলভ করলাম।